রাস্তা দিয়ে আসলে মানুষজন তাকাইতেছে, মানে এটা ভালো লাগতেছে। এটা মূলত হচ্ছে ইসলামিক একটা ট্রেডিশনাল পোশাক। সবাই আমাদের দেখে তাকাই যাচ্ছে, দেখতেছে, সবাই আমাদেরকে ফোকাস করতেছে। এটা অনেক ভালো লাগছে, সবাই জিজ্ঞেস করতেছে আমরা কোন দেশের। ও আসিল রংপুরের সমর্থক, আপাতত আমাদের চাপে বরিশালে চলে আসছে। বিপিএল এর প্লে অফ রাউন্ড চলছে, যেখানে আসলে দর্শকরা ভিন্ন সাজে খেলা দেখতে আসেন এবং আজকেও আমরা দেখতে পেয়েছি যে আসলে বেশ কিছু দর্শক একই পোশাকে জুব্বা গায়ে এসেছেন, যাদের মধ্যে প্রবাসীও আসলে রয়েছেন। তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা আসলে কেন এই ধরনের ড্রেস পরে আসলে বিপিএলটা দেখতে এলেন? এটা মূলত হচ্ছে ইসলামিক একটা ট্রেডিশনাল পোশাক, যার কারণে এটা হচ্ছে আমরা পরে আসছি বিপিএলটা উপভোগ করার জন্য। কোন দলের সমর্থক? আমি হচ্ছে বরিশালের সমর্থক। এই ড্রেসটা কোথায় পেলেন? এই ড্রেসটা আমার বন্ধু আনছে আমাদের জন্য, ও দুবাই প্রবাসী, আমাদের জন্য প্রোগ্রাম করে নিয়ে আসছে আমাদের জন্য। বিপিএল মেইন উদ্দেশ্য ছিল যে আমরা 4 বন্ধু একসাথে মাঠে আসবো খেলা দেখতে, আর কি। নেক্সট ম্যাচ বরিশালের, আশাবাদী বরিশাল জিতবে ইনশাল্লাহ। আপনি আসলে দুবাইতে থাকেন, জি জি। দুবাইয়ের ভাষা কি জানা আছে? দুবাইয়ের মেন লোকাল ভাষা তো আরবি টুকটাক জানি আর কি, বেশি না, তেমন একটা না। এমনিতে আপনার হিন্দি চলে আর কি। আচ্ছা আচ্ছা, এমনি আজকে আপনি কোন দলের সমর্থক? আমি বরিশাল অবভিয়াসলি। বরিশালের কোন ক্রিকেটার আপনার পছন্দ? মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ। কি মনে হয় বরিশাল কি জিততে পারবে কি? ইনশাল্লাহ জিতবে 100%। 100%। ইনশাল্লাহ। কেউ কি রংপুরের সমর্থক আছেন? ও আসিল রংপুরের সমর্থক, কিন্তু এখন আপাতত আমাদের চাপে বরিশালে চলে আসছে আর না, কি। বরিশালে যাই না, আমি চট্টগ্রামে আছি। মানে কেন? না, আমি চাপে না, আমি রিল্যাক্সে আছি। আমি যেহেতু রংপুর চলে তো এই জন্য এখন রংপুর মানে ইয়ে করে স্কিপ করে এখন হচ্ছে আবার আমাদের বিপক্ষে চলে যাচ্ছে আর কি। চিটাগাং সাপোর্ট করবে। চট্টগ্রাম দলে আপনার প্রিয় ক্রিকেটার কে? সাকিব আল হাসান ছিল, কিন্তু এবার তো সাকিব আল হাসান নাই। এবার সাকিবকে মিস করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই সাকিব মিস করবে, অবশ্যই সাকিব সবসময় মিস করি। কেউ তামিম ফ্যান আছেন? ইয়েস আচ্ছা, তামিমের জন্য কি বরিশাল সমর্থন করেন নাকি? ইয়েস। আচ্ছা, কি মনে হয় তামিমের হাতে আবার টানা দ্বিতীয়বারের মতো ট্রফিটা যাবে কিনা? হ্যাঁ, আই হোপ এবারও মানে বিপিএল এর ফাইনাল তামিমের হাতে উঠবে ইনশাল্লাহ। আপনি কোন দলের সমর্থক? আমি বিশেষ করে আমি ঢাকা সাপোর্টার। আমার ফেভারিট খেলোয়াড় হচ্ছে লিটন। তাকে আমি অনেক অনেক ভালোবাসি। আর দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যেতে পারি নাই, তার জন্য আর কি আজকে বন্ধুদের সাথে খেলা দেখতে আসা আর কি। কিন্তু আমার মুড নাই, তারপরও বন্ধুদের সাথে আসা, এটাই প্ল্যানিং করে নিয়ে আসা আর কি, যে আমরা 4 বন্ধু একসাথে মাঠে আসব। এটা পূর্বের প্ল্যানিং ছিল। আর এমনিতে তাছাড়া আমি ওইখানে কন্টিনিউ এগুলা মানে পড়তাম আর কি, যার কারণে আরও আগ্রহ হয়ে ওদের জন্য নিয়ে আসছি। যে বলছি যে তোদের জন্য এরকম একটা গিফট আছে, তো কি বলিস? ওরা বলে যে না ঠিক আছে, ভালো হবে। এই যে প্ল্যানিংটা আসলে কতদিন আগে করেছিলেন? এটা অনেক আগের প্ল্যানিং। অনেক আগের প্ল্যানিং, যে একসাথে 4 বন্ধু পাঞ্জাবি পরে জুব্বা পরে খেলা দেখবেন। তো এটা আজকে এই প্ল্যানিংটা সফল হলো। এই ব্যাপারটা আসলে কতটুকু ভালো লাগে? সফল হয়েছে কিনা জানি না, তবে মানে ভালো লাগতেছে আর কি। যে রাস্তা দিয়ে আসলে মানুষজন তাকাইতেছে, মানে এটা ভালো লাগতেছে। সবাই আমাদের দেখে তাকাই যাচ্ছে, দেখতেছে, সবাই আমাদেরকে ফোকাস করতেছে। এটা অনেক ভালো লাগছে, সবাই জিজ্ঞেস করতেছে আমরা কোন দেশের। এটা অনেক ভালো লাগতেছে। যখন বলে যে কোন দেশের, আপনারা তখন কি বলেন? আমরা ইয়ামানি বলি। সবার জন্য আসলে শুভকামনা থাকলো। দর্শক দেখছিলেন যে আসলে দর্শকরা ভিন্ন সাজে আসলে বিপিএলটা উপভোগ করছেন। বিপিএল আর মাত্র আজকের দিনে আরও একটি ম্যাচ রয়েছে বরিশাল এবং চট্টগ্রামের প্লে অফ, এবং এরপরই আসলে আরও একটা কোয়ালিফায়ার রয়েছে এবং ফাইনাল। আর মাত্র 2 দিন আসলে বিপিএলটা চলবে, এবং এই বিপিএলে এমন সাজে আসলে দর্শকরা উপস্থিত হয়েছিলেন, দর্শকদের কাছে এই বিপিএল গ্রহণযোগ্য ছিল, যদিও মাঠের বাইরের বেশ কিছু ঘটনার জন্য এই বিপিএলটা সমালোচিতও ছিল। আশিক সারওয়ার, নিউজ 24।